হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্য প্রিন্সেস অ্যান্ড দি ফ্রগ মুভিটির সম্পর্কে। এই মুভিটি 2009 সালে রিলিজ হয়। আইএমডিবিতে এই মুভিটার রেটিং আছে 7.1 আউট অফ 10। মুভির শুরুতে একটি ক্যাসেল দেখানো হয়, যেখানে একজন মহিলা দুটি বাচ্চা মেয়েকে রূপকথার গল্প শোনাচ্ছিল। বাচ্চা দুটির মধ্যে একজন ছিল সেখানকার প্রিন্সেস, তার নাম শার্লট, আর একজনের নাম টিয়ানা। টিয়ানার মা আডোরা তাদের গল্প শোনাচ্ছিল। সেই গল্পে কোনো এক প্রিন্সেস একটি ফ্রগকে কিস করে, যার ফলে ফ্রগটি একজন প্রিন্সে রূপান্তর হয়। আডোরার কাছে এসব গল্প শুনে শার্লট ভীষণ এক্সাইটেড হলেও টিয়ানার পছন্দ হচ্ছিল না। টিয়ানা জানায় পৃথিবী ওলটপালট হয়ে গেলেও সে কোনোদিন একটি ফ্রগকে কিস করবে না, কিন্তু শার্লট জানায় এমন সিচুয়েশনে হাজার হাজার ফ্রগকেও সে কিস করতে রাজি আছে। তখনই সেখানে শার্লটের বাবা চলে আসে, আর শার্লটের বায়না শুনে আডোরাকে তার মেয়ের জন্য একটি ড্রেস বানাতে বলে। আডোরা জানায় সে শার্লটের জন্য সবকিছু বানাতে পারবে। এটা বলে আডোরা টিয়ানাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্রেনে করে বাড়ি ফিরতে ফিরতে বিরাট বড় বড় বাড়ি দেখে টিয়ানা ভীষণ খুশি হয়। এরপর বাড়ি ফিরে টিয়ানা তার বাবার জন্য স্যুপ তৈরি করে। সেটা খেয়ে টিয়ানার বাবা ভীষণ খুশি হয়ে যায়। তারপর টিয়ানা তার আশেপাশে সবাইকে ডেকে সেই স্যুপটি টেস্ট করায়। তারপর টিয়ানার বাবা টিয়ানাকে জানায় সে একটি রেস্টুরেন্ট ওপেন করবে, যেটা সে টিয়ানার নামে নামকরণ করবে। এটা শুনে টিয়ানা ভীষণ খুশি হয়। তখনই টিয়ানার নজরে পড়ে জানলার বাইরে আকাশের দিকে। সে তার বাবাকে জানায় সন্ধ্যা তারার কাছে যদি তুমি কিছু উইশ করো তাহলে সেই উইশ পূরণ হয়। তখন টিয়ানার বাবা তাকে জানায় সন্ধ্যা তারা হয়তো তোমার উইশ পূরণ করার রাস্তা দেখাবে, তবে সেই রাস্তায় কঠোর পরিশ্রম করে তোমাকেই সফলতা অর্জন করতে হবে। টিয়ানার বাবা টিয়ানাকে একটি প্রতিজ্ঞা করতে বলে, যে জিনিসটা অধিক গুরুত্বপূর্ণ সেটাকে তুমি কখনো ইগনোর করবে না। এটা বলার পর তারা টিয়ানাকে গুড নাইট বলে চলে যায়। তখন টিয়ানা তার বাবার পোস্টারটি হাতে নিয়ে সন্ধ্যা তারার কাছে তার উইশটি জানায়। তখনই জানলায় একটি ফ্রগকে দেখে সে ভীষণ ভয় পেয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর টিয়ানা বড় হয়ে যায়। সে দিন রাত পরিশ্রম করে টাকা জমাতে থাকে, যাতে সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে। সে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। একদিন সেই রেস্টুরেন্টে টিয়ানার বন্ধুরা আসে আর তাকে তাদের সাথে টাউন পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু টিয়ানা জানায় সে ডান্স করতে জানে না। তাছাড়া তার সেদিন ডাবল শিফট ছিল, তাই সে পার্টি অ্যাটেন্ড করতে পারবে না। তখন তার বন্ধুরা বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সারা জীবন শুধু কাজ করেই যাবে? টিয়ানা জানায় অন্য কোনো দিন সে তাদের সাথে যাবে। তখন রেস্টুরেন্টের শেফ তার রেস্টুরেন্ট খোলার আইডিয়া নিয়ে তাকে টন্ট করতে শুরু করে। এরই মধ্যে সেখানে শার্লট ও তার বাবা আসে। শার্লট টিয়ানাকে জানায় বেলডোনিয়ার প্রিন্স নবীন এই শহরে আসতে চলেছে, এর জন্য সে ভীষণ এক্সাইটেড ছিল। শার্লট টিয়ানাকে এটাও জানায় আজ রাতে শার্লটের বাবা প্রিন্সকে তাদের বাড়িতে পার্টিতে ইনভাইট করেছে। এটা শুনে টিয়ানা বলে কারোর মনে পৌঁছানোর রাস্তা তার পেট থেকে শুরু হয়। এটা জানার পর শার্লট খুব খুশি হয়ে যায়, আর সে টিয়ানাকে 500 পেস্ট্রি এর অর্ডার দেয়, যাতে সে পেস্ট্রি খাইয়ে প্রিন্সকে খুশি করতে পারে। এর সাথে সে টিয়ানাকে অনেক টাকা দেয়। টিয়ানা টাকাগুলি নিয়ে ভীষণ খুশি হয়ে যায় আর তার নিজের রেস্টুরেন্টের স্বপ্ন দেখতে শুরু করে দেয়। তখন রেস্টুরেন্টে বসে থাকা একজন ম্যাজিশিয়ান তাদের কথা শুনছিল। এরপর টিয়ানা তার বাবার স্বপ্নের এক ধাপ এগোয়। সে একটি দোকান কিনে ফেলে মিস্টার পানার থেকে। টিয়ানা মিস্টার পানাকে জানায় রাত্রে পার্টিতে সে দোকানের সমস্ত অ্যাগ্রিমেন্ট সাইন করে দেবে। তখনই সেখানে আডোরা আসে। তার হাতে একটি পাত্র ছিল, যেটাতে টিয়ানার বাবা স্যুপ তৈরি করত। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে টিয়ানার বাবার কথা মনে করতে থাকে। আসলে টিয়ানার বাবা মারা গিয়েছিল। এরপর তারা সেই পুরনো সুগার ফ্যাক্টরির ভেতরে ঢুকে সেটা পরিষ্কার করতে শুরু করে। তখনই টিয়ানার মা টিয়ানাকে তার স্বপ্ন জানায় যে টিয়ানা তার স্বপ্নের রাজকুমারকে বিয়ে করুক, কিন্তু টিয়ানা জানায় এসব নিয়ে ভাবার মতো সময় তার নেই। এই সময় ওই জায়গাটি পরিষ্কার করতে করতে টিয়ানা তার স্বপ্নের রেস্টুরেন্টের কথা ভাবছিল। অন্যদিকে রাজকুমার নবীনের ম্যানেজার রাজকুমারকে খুঁজতে খুঁজতে দেখতে পায় সে রাস্তায় ছদ্মবেশ নিয়ে ডান্স করে দর্শকদের মনোরঞ্জন করছে। ম্যানেজার তাকে জানায় রাত্রের পার্টির জন্য তার লেট হচ্ছে, কিন্তু প্রিন্স তার কথায় কান না দিয়ে ম্যানেজারকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে গানের তালে তালে ডান্স শুরু করে দেয়। এই সময় রাজকুমারের সাথে সেই ম্যাজিশিয়ানের দেখা হয়। ম্যাজিশিয়ান রাজকুমারকে তার নাম ডক্টর ফ্যাসিলিয়ার জানায় আর তাকে একটি কার্ড দেয়। সেই সময় ম্যাজিশিয়ানের কথা শুনে রাজকুমার ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ম্যানেজার যথেষ্ট চালাক ছিল।
সে রাজকুমারকে জানায় ম্যাজিশিয়ান আসলে একজন জোচ্চোর। এটা শুনে ম্যাজিশিয়ান ম্যানেজারের উপর ভীষণ রেগে যায় আর তাদেরকে সাথে নিয়ে তার ডেরায় পৌঁছায়। সেখানে সে প্রিন্স আর ম্যানেজারকে তার ম্যাজিক প্রদর্শন করে দেখায়। সাথে সে কিছু সত্যি কথা বলতে থাকে। আসলে প্রিন্সকে তার বাবা ঘর থেকে বের করে দিয়েছিল। তার কাছে দুটো রাস্তা ছিল, হয় তাকে কোনো প্রিন্সেসকে বিয়ে করতে হতো অথবা তাকে কোনো জব খুঁজতে হতো। কিন্তু প্রিন্স মুক্ত পাখির মতো জীবন কাটাতে পছন্দ করত। এইসব কথাগুলি ম্যাজিশিয়ান কার্ডের মাধ্যমে বলে দিচ্ছিল। এই সময় ম্যাজিশিয়ান ম্যানেজারকেও তার কথার জালে নিয়ে আসে। লোভ দেখিয়ে সে ম্যানেজারকে নিজের প্ল্যানে সামিল করে। এরপর ম্যাজিশিয়ান তার ব্ল্যাক ম্যাজিক করে প্রিন্সকে বেঁধে ফেলে আর তার এক ফোঁটা রক্ত একটি লকেটের মধ্যে বন্দি করে। এতে রাজকুমার একটি ফ্রগে রূপান্তর হয়ে যায়। ম্যাজিশিয়ান তাকে একটি কন্টেইনারে বন্দি করে রাখে। এরপর সিন শিফট হয় নাইট পার্টিতে। সেখানে প্রিন্সেস শার্লট রাজকুমারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রাজকুমার আসতে লেট করায় সে ভীষণ স্যাড হয়ে যায়। তবে এরই মধ্যে রাজকুমার নবীন সেখানে আসে আর তারা একে অপরের সাথে ডান্স শুরু করে। এদিকে পার্টিতে টিয়ানার সাথে মিস্টার পানার দেখা হয়। টিয়ানা তাকে অ্যাগ্রিমেন্টের কথা জানালে মিস্টার পানা জানায় সে ওই সুগার মিলটি অন্য কাউকে বিক্রি করতে চলেছে, কারণ তার নতুন বায়ার ওই জায়গাটি কিনতে তাকে পুরো টাকা পে করেছে। এসব শুনে টিয়ানা ভীষণ রেগে যায়। এই সময় হাতাহাতি করতে গিয়ে টিয়ানার ড্রেস পুরো খারাপ হয়ে যায়। তখন শার্লট সেখানে আসে আর তাকে সাথে নিয়ে গিয়ে তার একটি ড্রেস টিয়ানাকে পরার জন্য দেয়। এই সময় শার্লট টিয়ানাকে তার ড্রেসে দেখে অবাক হয়ে যায় আর তার একটি ক্রাউন তুলে টিয়ানাকে পরিয়ে দেয়। কিন্তু টিয়ানা ভীষণ স্যাড ছিল। সে তার বাবার স্বপ্ন হাতে ক্যাসেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যাতারার কাছে উইশ করতে শুরু করে। তখনই ব্যালকনিতে একটি ফ্রককে দেখে টিয়ানা মজার ছলে কিস করার কথা বলে। কিন্তু টিয়ানার কথার উত্তরে ফ্রকটি কথা বলতে শুরু করলে টিয়ানা খুব ভয় পেয়ে যায়। এই সময় ফ্রকটি বলে সে প্রিন্স নবীন। সে টিয়ানাকে বলে যদি সে তাকে কিস করে তবে সে পুনরায় প্রিন্সে রূপান্তরিত হবে। তখন ফ্রকটি তাকে টাকা পয়সার লোভও দেখায়। এতে টিয়ানা নিজের ও বাবার স্বপ্নের কথা ভেবে ফ্রককে কিস করতে রাজি হয়ে যায়। কিন্তু কিস করতেই টিয়ানাও প্রিন্সের মতো ফ্রগে পরিণত হয়। এই সময় অ্যাক্সিডেন্টলি তারা পার্টিতে এসে পড়ে। সেখানে একটি কুকুর তাদের পেছনে পড়ে যায়। তবে একটি বেলুনের সাহায্য নিয়ে টিয়ানা ও প্রিন্স সেখান থেকে পালায়। ততক্ষণে ছদ্মবেশী প্রিন্স ও ম্যাজিশিয়ান রিয়েলাইজ করে প্রিন্স কন্টেইনার থেকে পালিয়ে এসেছে। ততক্ষণে সমস্ত পার্টি পণ্ড হয়ে যায়। পার্টি থেকে ফিরে এসে ছদ্মবেশী প্রিন্স ম্যাজিশিয়ানের আক্রোশে পড়ে। তখন দেখা যায় ছদ্মবেশী প্রিন্স আর কেউ নয়, সে ছিল নবীনের ম্যানেজার। ব্ল্যাক ম্যাজিক ইউজ করে ম্যাজিশিয়ান তাকে প্রিন্সের রূপে রূপান্তরিত করে দিয়েছিল। তখন ম্যানেজার জানায় সে এইসব কাজ আর করবে না, কিন্তু ম্যাজিশিয়ান তাকে আবারও টাকার লোভ দেখিয়ে নিজের প্ল্যানে সামিল করে নেয়। এদিকে টিয়ানা ও রাজকুমার একটি জঙ্গলের মধ্যে এসে পড়ে। সেখানে নানা রকম জন্তু তাদের পেছনে পড়ে যায়। এই সময় তারা একটি গাছের কোটরে আশ্রয় নেয়। সকাল হতে টিয়ানা ও রাজকুমার বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সাথে দেখা হয় একটি মিউজিশিয়ান ক্রোকোডাইলের সাথে। প্রিন্স নবীন তাকে জানায় তারা আসলে হিউম্যান। টিয়ানা তখন ওই ক্রোকোডাইলকে জানায় এক ব্ল্যাক ম্যাজিশিয়ান নবীনকে ফ্রগে ট্রান্সফর্ম করে দিয়েছে আর প্রিন্সকে বাঁচাতে গিয়ে সে নিজেও ফ্রগে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। এই সব শুনে ক্রোকোডাইল তাদেরকে মামা ওডির কথা জানায়। সেও ব্ল্যাক ম্যাজিক করে, তাকে ব্ল্যাক ম্যাজিকের কুইন বলা হয়। ক্রোকোডাইল জানায় একমাত্র মামা ওডি পারে প্রিন্স ও টিয়ানাকে পুনরায় মানুষে রূপান্তরিত করতে। এটা জানার পর টিয়ানা ক্রোকোডাইলকে রিকোয়েস্ট করে তাদেরকে মামা ওডির কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ক্রোকোডাইল জানায় মামা ওডির কাছে যাওয়ার রাস্তা অত্যন্ত বিপজ্জনক, তাই সেই সেখানে যাবে না। তখন প্রিন্স তাকে কথার জালে ফাঁসিয়ে নিয়ে তাকে রাজি করিয়ে নেয় মামা ওডির কাছে যাওয়ার জন্য এবং তারা বেরিয়ে পড়ে। এদিকে ডেটে এসে নকল প্রিন্স অর্থাৎ নবীনের ম্যানেজার রিয়েলাইজ করে তার লকেটের ব্লাড ধীরে ধীরে কমে যাচ্ছে, যার জন্য সে তার আসল রূপে ফিরে আসছে। তখন সে কোনো রকমের শার্লটের নজর থেকে বেঁচে যায়। তবে ম্যাজিশিয়ান জানায় প্রিন্স যেহেতু পালিয়ে গেছে তাই তাকে এবার অন্য প্ল্যান করতে হবে। এদিকে খাবার খুঁজতে খুঁজতে নবীন আর টিয়ানা একে অপরের সাথে জড়িয়ে যায়। তখন রে নামে একজন জোনাকি এসে তাদের সাহায্য করে একে অপরের থেকে ছাড়াতে। তখন টিয়ানা রেকে তাদের সমস্যার কথা জানায় আর বলে তারা মামা ওডির কাছে যাচ্ছে। তখন রে তাদের জানায় তারা ভুল পথে চলে এসেছে আর তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রে তাদের বন্ধুদের ডেকে এনে মামা ওডির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ম্যাজিশিয়ান ব্ল্যাক শ্যাডোকে পাঠায় নবীনকে খুঁজে আনার জন্য।
অন্যদিকে প্রিন্স নবীন জঙ্গলের মধ্যে শিকারীদের কবলে পড়ে যায়। তাদের বাঁচাতে গিয়ে রে ইনজুর্ড হয়। নবীন কোনো রকমে শিকারীর হাত থেকে বেঁচে গেলেও টিয়ানাকে তারা ধরে ফেলে, কিন্তু প্রিন্স নবীন তার বুদ্ধি দিয়ে টিয়ানাকে বাঁচিয়ে নেয়। এই সময় টিয়ানা ও নবীনের মধ্যে প্রথমবার বন্ধুত্ব হয়। টিয়ানা সবার জন্য স্যুপ তৈরি করে। তখন রে সবাইকে তার প্রেমের কাহিনী শোনাতে শুরু করে। এই কাহিনী শুনে টিয়ানা ও নবীন অনেক ক্লোজ চলে আসে, আর নবীন টিয়ানাকে ডান্স শেখাতে থাকে। ধীরে ধীরে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। ঠিক তখনই ব্ল্যাক শ্যাডো সেখানে চলে আসে, আর ব্ল্যাক শ্যাডো প্রিন্সকে তুলে নিয়ে যেতে থাকে। তবে একটি অদৃশ্য শক্তি এসে নবীনকে বাঁচিয়ে নেয়। তখন আড়াল থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলে তারা বুঝতে পারে ইনি হলেন মামা ওডি। এরপর টিয়ানা মামা ওডিকে তাদের সব সমস্যার কথা জানায়, কিন্তু মামা ওডি তাদের সাথে মজা করতে শুরু করে দেয়। তখন মামা ওডি টিয়ানাকে একটি স্যুপ খেতে দেয়, তবে টিয়ানা তাকে জানায় স্যুপের মধ্যে কি কি মশলার পরিমাণ কম আছে। সেগুলি দেওয়ার পর স্যুপটি অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। এতে মামা ওডি ভীষণ খুশি হয়ে যায়। তখন মামা ওডি তাদেরকে পুনরায় মানুষ হওয়ার রাস্তা বলে। সে বলে যদি শার্লট রাত 12টার আগে প্রিন্সকে কিস করে তবেই তারা আবার মানুষে রূপান্তর হতে পারবে, না হলে তারা সারা জীবনের জন্য ফ্রগই থেকে যাবে। এই শুনে প্রিন্স ও টিয়ানা চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে কিভাবে এত কম সময়ে এসব সম্ভব হবে। এরপর তারা শার্লটের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা একটি জাহাজে করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় দেখা যায় প্রিন্স নবীন টিয়ানাকে ভালোবেসে ফেলেছিল। তখন নবীন টিয়ানার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে। এতে টিয়ানা ভীষণ ইমপ্রেস হয়। এরপর নবীন তাকে তার মনের কথা বলতে যাবে, তখনই টিয়ানা তাকে তার স্বপ্নের কথাগুলি বলতে শুরু করে। এই সময় টিয়ানাও নবীনের জন্য ফিল করতে শুরু করে। এরপর নবীন সেখান থেকে চলে যায় ক্রোকোডাইল আর রেকে ডাকতে, আর তখনই শ্যাডো ম্যান এসে নবীনকে ধরে নিয়ে চলে যায়। এদিকে শার্লট নকল নবীনের প্রতীক্ষায় দরজায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই শ্যাডো ম্যান নবীনকে সেখানে নিয়ে আসে, আর তখনই নবীন তার ম্যানেজার লরেন্সকে সেখানে দেখে শকড হয়ে যায়। অন্যদিকে রে টিয়ানাকে সব সত্যিগুলি জানিয়ে দেয় যে প্রিন্স শার্লটকে নয় টিয়ানাকে বিয়ে করতে চায়। এটা শুনে টিয়ানা ভীষণ খুশি হয়ে যায়, কারণ টিয়ানাও প্রিন্সকে ভালোবেসে ফেলেছিল। এই সময় টিয়ানা ম্যারেজ পার্টিতে গিয়ে শকড হয়ে যায়। সে দেখে প্রিন্স আর শার্লটের বিয়ে হচ্ছে। এটা দেখার পর টিয়ানা স্যাড হয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে ভাবছিল ওখানে প্রিন্স নবীন ছিল। এরপর রে প্রিন্সকে বক্স থেকে বের করে আনে, আর তারা একটা রুমের মধ্যে আসে, যেখানে নবীন লরেন্সের গলা থেকে লকেটটি খুলে নিয়ে রেকে দিয়ে দেয়। রে লকেটটি নিয়ে সেখান থেকে পালায়। এই সময় ম্যাজিশিয়ান শ্যাডো ম্যানকে পাঠায় রে এর পেছনে। রে ছুটতে ছুটতে এসে টিয়ানাকে সব সত্যি জানায়, আর লকেটটি তাকে দিয়ে দেয়। টিয়ানাকে সে পালাতে বলে শ্যাডো ম্যানের সাথে ফাইট করতে শুরু করে। এই সময় ম্যাজিশিয়ান রেকে পায়ের তলায় পিষে মেরে ফেলে। এরপর ম্যাজিশিয়ান টিয়ানার পেছনে পড়ে যায়। সে তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে টিয়ানাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে চলে যায়, আর তাকে কথার চালে ফেলার চেষ্টা করতে শুরু করে। কিন্তু টিয়ানা তার কথায় না এসে সে লকেটটি ভেঙে টুকরো করে দেয়। তখনই শ্যাডো ম্যান এসে ম্যাজিশিয়ানকে তুলে নিয়ে চলে যায়। এদিকে নবীন এসে শার্লটকে সব সত্যিটা জানায়। তখন শার্লট ছোটবেলার স্টোরি মনে করে নবীনকে কিস করতে তৈরি হয়ে যায়, কিন্তু সে ভাবতে থাকে মানুষ হওয়ার পর নবীন তাকে বিয়ে করবে। কিন্তু তখনই সেখানে টিয়ানা চলে আসে আর নবীনকে আটকায় শার্লটের সাথে কিস করতে। তাদের এই ভালোবাসা দেখে শার্লট ভীষণ ইমোশনাল হয়ে যায়, আর টিয়ানাকে জানায় মানুষ হওয়ার পর নবীনকে সে বিয়ে করবে না, নবীন টিয়ানারই থাকবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাত 12টা বাজার পর নবীনকে কিস করলেও নবীন মানুষের রূপে আর ফিরে আসে না। এই সময় ক্রোকোডাইল রেকে নিয়ে সেখানে পৌঁছায়। রে তার শেষ অবস্থায় ছিল। নবীন ও টিয়ানা তাকে জানায় তারা সারা জীবন ফ্রগ হয়ে জীবন কাটাবে। এটা শুনে রে খুব খুশি হয় আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর তারা রেকে শেষ বিদায় জানায়। এরপর নবীন আর টিয়ানা বিয়ে করে নেয়। বিয়ে সম্পন্ন হলে মামা ওডি তাদেরকে কিস করতে বলে। মামা ওডির কথা মতো তারা একে অপরকে কিস করার সাথে সাথে পুনরায় মানুষের রূপে ফিরে আসে। তারা রিয়েলাইজ করে নবীন একজন প্রিন্স, আর প্রিন্সকে বিয়ে করতেই টিয়ানা একটি প্রিন্সেস হয়ে যায়, আর একটি প্রিন্সেসকে কিস করতেই নবীন মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এতে তারা ভীষণ খুশি হয়ে যায় আর একে অপরকে কিস করে। আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।